নমস্কার, ডব্লিউবি স্কুল ইংলিশে আমি পিয়াসী তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিকের আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমরা জানি আনসিন মাধ্যমিকে কতটা গুরুত্বপূর্ণ। 28 নম্বর ক্যারি করে, যেখানে 6 নম্বর মাল্টিপল চয়েস, 6 নম্বর ট্রু ফলস এবং 8 নম্বর শর্ট কোয়েশ্চেন আসে, 2 নম্বর করে 4টে। আর তার সাথে আমরা গ্রামারে গিয়ে দেখি কি 8 নম্বরের ভোকাবুলারি আসে। তো মোট 28 নম্বর কিভাবে করব, তো সেটার আলোচনা করার পাশাপাশি আমরা একটা কারেন্ট টপিক নিয়েও আলোচনা করব, যেটা হলো আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, যেটা আমাদের সকলের কাছে অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক একটি ঘটনা, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটা আসতেই পারে। যদি আসে তার জন্য আমাদের আগে থেকে প্রিপারেশন নিয়ে নেওয়া দরকার। তো চলো এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, কোয়েশ্চেন আনসার দেখবো, ভোকাবুলারি দেখবো, এবং তার সাথে করে অচেনা শব্দ থাকলে বা কিভাবে আনসারের সবকটা নম্বর পুরো পাওয়া যায় সেটা আমরা দেখে নেব। তো চলো লেটস গেট স্টার্টেড। তো চলো আনসিনটা আগে পড়ে নি ভালো করে। প্রথম স্ট্র্যাটেজি আনসিন করার, পাই টু পাই তোমাকে পড়তে হবে লাইনগুলো। সব হয়তো তুমি বুঝতে পারছো না, যেই ওয়ার্ডগুলো তোমার অজানা লাগছে সেগুলোর তলায় আন্ডারলাইন করো। যেটুকুনি বুঝতে পারছো সেটা তুমি একটা তার ছবি নিজের মনে কল্পনা করার চেষ্টা করো, দেখি পারি কিনা আমরা। প্রথমে কি বলছে, এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 171 ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কোনো দুঃখজনক ঘটনা, বিয়োগান্তক ঘটনা, আমরা জানি। তো কি বলছে, অন June 12, 2025 a catastrophic aviation disaster struck India when Air India flight AI 171, a Boeing 7878 Dreamliner, crashed shortly after takeoff from Sardar Vallabhbhai Patel International Airport in Ahmedabad. বেশ বড় লাইন, এটাকে ফ্রেজে ভাঙতে থাকি। বলছে কি, জুনের 12, 2025 সালের এই ক্যাটাস্ট্রফিক মানে মর্মান্তিক বলতে পারো, দুঃখজনক বলতে পারো, যেটাকে ট্র্যাজেডি বলা হয়। অ্যাভিয়েশন মানে কি, বিমান সংক্রান্ত। তো বিমান, ডিজাস্টার মানে ধ্বংস, আমরা জানি। স্ট্রাক ইন্ডিয়া হোয়েন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটার নাম কি, AI 171, আর বোয়িং 7878 ড্রিমলাইনার, যেটা ক্র্যাশড করেছে, ভেঙে পড়েছে। শর্টলি আফটার, কিছুক্ষণ পরেই, কার কিছুক্ষণ পরে, টেক অফ ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে তার যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই এটি ধ্বংস হয়ে যায়। পরের লাইনটা কি বলছে দেখি, দ্য এয়ারক্রাফট এন রুট টু লন্ডন গ্যাটউইক। তাহলে এই বিমানটার রুট মানে আমরা জানি পথ, এন রুট টু লন্ডন গ্যাটউইক মানে এর পথটা কোথায় ছিল, মানে ওর লক্ষ্য কোথায় গিয়ে পৌঁছবে সেটা ছিল লন্ডন গ্যাটউইক। হ্যাড বেয়ারলি ক্লাইম্বড টু 625 ফিট, যেটা বেয়ারলি মানে কি, শুধুমাত্র 625 ফিট উঠেই, when it lost altitude মানে উচ্চতা, ওর উচ্চতা হারিয়ে ফেলে, and plummeted into a densely populated area known as মেঘানীনগর। কি হয়েছে, and plummeted মানে হঠাৎ পড়ে যাওয়া, পড়ে গেছে কোথায়, into a dense মানে কি, ঘন, densely adverb form, densely populated ঘন বসতিপূর্ণ এরিয়া, যার নাম হলো মেঘানীনগর। হলো প্রথম প্যাসেজটা। চলো তারপর দেখি, দ্য সাইট অফ ইম্প্যাক্ট, যেখানে দুর্ঘটনাটা ঘটেছে, ইম্প্যাক্ট মানে প্রভাব, সাইট মানে জায়গা, ট্র্যাজিক্যালি ইনক্লুডেড আ ডক্টরস হস্টেল নিয়ার দ্য BJ মেডিকেল কলেজ লিডিং টু অ্যাডিশনাল গ্রাউন্ড ফ্যাটালিটিস। কি বলেছে, ট্র্যাজিক্যালি মানে এখানে দুঃখজনকভাবে যেই জায়গার, মানে দুর্ঘটনার জায়গাটা, ইনক্লুডেড আ ডক্টরস হস্টেল, একটা ডাক্তারদের হোস্টেল ছিল, যেটা BJ মেডিকেল কলেজের কাছেই ছিল, এবং সেটাও দুর্ঘটনার কবলে পড়ে। এই যে লিডিং টু
অ্যাডিশনাল, অ্যাডিশনাল মানে কি এক্সট্রা, আরও বেশি, অ্যাড মানে যোগ করা, অ্যাডিশনাল গ্রাউন্ড ফ্যাটালিটিস, ফ্যাটালিটিস মানে মৃত্যুর সংখ্যা আরও বাড়িয়ে দিল। কি বলছে এবার, অফ দ্য 242 পিপল অন বোর্ড, 242 জনের মধ্যে ইনক্লুডিং প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রু, যেখানে যাত্রীও রয়েছে এবং কর্মীও রয়েছে, তাদের মধ্যে 241 লস্ট দেয়ার লাইভস, তাদের প্রাণ হারায়। অনলি ওয়ান পার্সন, একমাত্র একজন, আ ব্রিটিশ সিটিজেন, যিনি কিনা ব্রিটিশ নাগরিক ছিলেন, যার নাম ছিল বিশ্বাস কুমার রমেশ, সিটেড ইন 11A, সার্ভাইভ দ্য অর্ডিয়াল। অর্ডিয়াল মানে কি, এই দুর্ভাগ্যজনক ঘটনা, পেইনফুল ইনসিডেন্ট, এই ইনসিডেন্টেও সার্ভাইভ করে মানে কি বেঁচে যায়। হি ওয়াজ ক্রিটিক্যালি ইনজিওর্ড, ক্রিটিক্যালি মানে ভয়ঙ্করভাবে, ইনজিওর্ড মানে আহত, অ্যান্ড ইজ আন্ডারগোয়িং, এবং ওর এখন কি চলছে, ইন্টেন্সিভ মেডিকেল ট্রিটমেন্ট, গুরুতর মেডিকেল চিকিৎসাধীনে তিনি রয়েছেন। এবার কি বলছে দেখো, আই উইটনেসেস, আই উইটনেস মানে কি যারা প্রত্যক্ষদর্শী, তারা ডিসক্রাইব করেছে, বর্ণনা করেছে যে দ্য এয়ারক্রাফট বিকামিং আনস্টেবল ইন মিড এয়ার, মাঝ আকাশে আনস্টেবল মানে কি ওর ব্যালেন্স হারিয়ে ফেলে, বিফোর স্পাইরালিং ডাউনওয়ার্ড, স্পাইরাল মানে কি ঘুরতে ঘুরতে নিচে নামে, অ্যান্ড ইরাপ্টিং ইন্টু আ কোলোজাল ফায়ারবল, কোলোজাল মানে বিশাল, ফায়ারবল অগ্নিকুণ্ডে পরিণত হয়, ইগনাইটিং আগুন জ্বালিয়ে দেয়, নিয়ার বাই স্ট্রাকচার্স, স্ট্রাকচার্স বলতে দেখো এখানে ওই হস্টেলটার কথা বলছে, ডক্টরস হস্টেল, ও ওইখানে ঢুকে যায়, অ্যান্ড ভেহিকলস, এবং কাছে থাকা গাড়ি সেগুলোও পুড়িয়ে দেয়। এবার কি হলো, ইমার্জেন্সি রেসপন্স টিমস ওয়ার ইমিডিয়েটলি, যারা এই ইমার্জেন্সিতে রেস্কিউ করতে আসে সেই দল ইমিডিয়েটলি ডিসপ্যাচড, তারা তাদের কাজ শুরু করে দিল তৎক্ষণাৎ, অ্যান্ড চার্ড রিমেইনস, চার্ড মানে কি কালো হয়ে যাওয়া, রিমেইনস মানে কি অবশিষ্টাংশ, কাদের কালো হয়ে যাওয়া অবশিষ্টাংশ, মানে ওই যে যারা প্যাসেঞ্জার্স ছিল, যারা ক্রিউ মেম্বার্স ছিল, তাদের কালো পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ, ওয়ার সুইফটলি, সুইফটলি মানে এখানে কুইকলি, ট্রান্সপোর্টেড টু দ্য মেডিকেল কমপ্লেক্স ফর আইডেন্টিফিকেশন, শনাক্তকরণের জন্য শিগগিরই ওদেরকে মেডিকেল কমপ্লেক্সে ট্রান্সপোর্ট করা হলো, মানে নিয়ে যাওয়া হলো। এবার কি বলছে দেখো, the black boxes, the cockpit voice recorder and flight data recorder, তিনটে জিনিস, ব্ল্যাক বক্সেস যেখানে রয়েছে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার, ওয়ার রিকভার মানে কিন্তু সেরে যাওয়া হয়, আর এখানে রিকভার মানে উদ্ধার করা হয়েছে, দ্য সেম ইভিনিং অ্যান্ড হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়াস এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB, এবং সেই সমস্ত তথ্য প্লেনের যে ধ্বংসাবশেষ থেকে যেটা উদ্ধার করা হয়েছে সেটা হ্যান্ডেড ওভার মানে দিয়ে দেওয়া হয়েছে কার কাছে, AAIB, যেটা হলো কি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ইনভেস্টিগেটর্স মানে তদন্তকারীরা, উইথ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য US ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSBর কাছে কারিগরি সহায়তা নিয়ে তদন্তকারীরা আর অ্যানালাইজ মানে কি বিশ্লেষণ করা, অ্যানালাইজিং দ্য ডেটা মানে ইনফরমেশন বা তথ্য, টু ডিটারমাইন ওয়েদার মেকানিক্যাল ফেইলিয়ার, ওয়েদার মানে কি ইফ, যদি মানে এই কি নির্ধারণ করার জন্য যে কোনো মেকানিক্যাল যান্ত্রিক ত্রুটি ছিল, না পাইলটের কোনো ভুল ছিল, আর সফটওয়্যার ম্যালফাংশন নাকি সফটওয়্যারের কোনো ত্রুটি ছিল যেটা কন্ট্রিবিউটেড টু দ্য অ্যাক্সিডেন্ট, যার জন্য এই দুর্ঘটনাটা হলো।
এবার কি বলছে দেখো, দিস অ্যাক্সিডেন্ট ranks among the deadliest aviation catastrophe in Indian skies since the 1996 Charkhi-Dadri meteor collision which claimed 349 lives. কি বলছে, এই দুর্ঘটনাটি 1996 সালের চরখি দাদরি মাঝ আকাশের যে সংঘর্ষ হয়েছিল তারপরে ভারতের আকাশে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার মধ্যে তার যে লিস্ট তার মধ্যেও স্থান অধিকার করেছে। আর সেখানে কতজন মারা গেছিল চরখি দাদরিতে? 349। এরপর যাব কিসে? The Prime Minister along with officials from the Airport Authority of India visited the crash site and vowed a thorough investigation and enhanced aviation safety protocols. কি তো এর বাংলা অর্থ কি? ভারতের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এবং বিমানবন্দর কর্তৃপক্ষের যে কর্মকর্তারা তারা কি করেছে? অথরিটি মানে কি? কর্মকর্তা। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সম্পূর্ণ তদন্ত ও উন্নত বিমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। ভৌ মানে হচ্ছে প্রতিশ্রুতি বা শপথ। তারপর কি বলছে? ফর নাও দ্য স্কাইজ অ্যাবাভ আহমেদাবাদ রিমেইন আ সিম্বল অফ কালেকটিভ গ্রিফ অ্যান্ড আনআনসার্ড কোয়েশ্চেন্স। কি বলছে? এই মুহূর্তে আহমেদাবাদের আকাশ যেন সম্মিলিত শোক ও অজানা প্রশ্নের প্রতীক হয়ে উঠেছে। তো টেক্সটটা পড়লাম, আমরা জানলাম, শব্দগুলোর মানে করলাম। এইবার আমরা এর আনসার করার চেষ্টা করব। কি বলছে? প্রথমেই রয়েছে যেটা মাল্টিপল চয়েস। কটা থাকে? 6টা, 1 নাম্বার করে। দেখো প্রথমে কি আছে? What was the destination of the ill-fated মানে দুর্ভাগ্যজনিত বলতে পারো এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171? ডেস্টিনেশন কোথায় ছিল? কোন দিকে যাচ্ছিল? কোথায় যাওয়ার কথা ছিল? দেখো নিউ ইয়র্ক হবে না, এগুলো তো হবেই না। লন্ডন গ্যাটউইক। How many people were on board the aircraft? কতজন ছিল? 242। তারপর কি? Where did the aircraft crash? কোথায় এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছে? মেঘানীনগর, আহমেদাবাদ। তারপর চলো কি বলছে দেখো। What is the Aircraft Accident Investigation Bureau AIB responsible for? মানে ওরা কি কাজ করে? এয়ারপোর্টের রুলস বানায় না? অ্যাপ্রুভিং নিউ ফ্লাইট রুটস, নতুন ফ্লাইটের রুটস অ্যাপ্রুভ করে না? ট্রেনিং কমার্শিয়াল পাইলটস না? তাহলে কি হবে? ইনভেস্টিগেটিং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টস। 5. হু ইজ অ্যাসিস্টিং ইন্ডিয়া ইন ডিকোডিং দ্য ব্ল্যাক বক্স ডেটা? কে ওদেরকে হেল্প করছে এই কাজে? ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি, NTSB। 6. Which of the following best describe the word plummeted? Plummeted মানে কি? পড়ে যাওয়া, তাই তো? গ্লাইড হবে না। fell sharply and suddenly, হঠাৎ করে পড়ে যাওয়া। এবার কি বলছে দেখো, ট্রু ফলস করব, তাই তো? প্রথমে বলছে কি all the passengers and crew survived the crash, সমস্ত প্যাসেঞ্জার এবং যাত্রীরা, তোমার কর্মীরা, এরোপ্লেনের কর্মীরা সবাই এই দুর্ঘটনাতে প্রাণ বেঁচেছিল, সবাই বেঁচে গেছিল। তো এটা কি সত্যি? না। তাহলে এটা কি হবে? ফলস। ঠিক আছে। এর সাপোর্টিং কোথা থেকে পাবো? একটা কথা বলি বন্ধুরা, সাপোর্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় টেক্সটের যে অংশটা, প্যাসেজের যে অংশটা তোমার উত্তরের সপক্ষে সাপোর্ট করছে
মানে তুমি ওটাকে ফলস বলছো, ঠিক কোন লাইনটা দেখে তোমার এটাকে ফলস মনে হয়েছে সেই লাইনটাই তুলে দেবে। ইংলিশ মিডিয়াম স্কুলে কি হয়, তারা নিজের মতন করে দে ক্যান রাইট দ্য আনসার এগেইনস্ট ট্রু অর ফলস, কনসেপ্টটা বুঝে নিয়ে ওরা সেটা লিখতে পারে। কিন্তু আমাদের বেঙ্গলি মিডিয়ামে তোমাকে কিন্তু লাইনটা তুলে দিতে হবে, ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা রাখবে। তাহলে এখানে কি বলেছে, অল দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রিউ সার্ভাইভ দ্য ক্র্যাশ। তো কোথায়, এই যে আমরা পেয়েছি দেখো, of the 242 people on board including passengers and crew 241 lost their lives। তাহলে এখান থেকে এই লাইনটা আমাকে এখানে তুলতে হবে, ইনভার্টেড কমার মধ্যে রাখবো সেন্টেন্সটা, ঠিক আছে, আমি লিখলাম না। এইবার বলছে দেখো, দ্য এয়ারক্রাফট ক্র্যাশড ইনটু আ ফরেস্টেড এরিয়া আউটসাইড দ্য সিটি। শহরের বাইরে জঙ্গলের মধ্যে কি এয়ারক্রাফটটা ক্র্যাশ হয়েছিল? না। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ দেখো বলছে, the aircraft en route to London Gatwick had barely climbed to 625 feet when it lost altitude। তাহলে আমি এখানে এতটা যদি লেখার জায়গা না পাই, আমার কাজটা কি হবে, লিখব দ্য এয়ারক্রাফট en route টু লন্ডন গ্যাটউইক, অথবা দ্য এয়ারক্রাফটের পর কমা দিয়ে ডট ডট দেব, দিয়ে কি লিখব, লস্ট অল্টিটিউড অ্যান্ড প্লামেটেড ইনটু আ ডেন্সলি পপুলেটেড এরিয়া নোন অ্যাজ মেঘানীনগর। পুরো বাক্যটা লেখার যদি জায়গা, অনেকের হাতের লেখা বড় হয়, খুব নোংরা লাগে তখন ওই ঘিঞ্জি করে লিখতে গেলে, তখন সে কী করবে, যেই জায়গা থেকে তুমি লাইনটা ধরেছো সেই লাইনের প্রথম যেই জায়গাটা থেকে শুরু সেটা লিখলে, এবার যেই অংশটা তোমার ট্রু বা ফলসের সপক্ষে, যেই ফ্রেজ বা বাক্যের বাক্যাংশটা যেটা তোমার সাপোর্ট করছে সেই অংশটা কিন্তু লিখে দিতে হবে। এইবার চলো 3 নম্বর বলছে, দেখতে পাচ্ছ কি না, কি বলছে, দ্য প্রাইম মিনিস্টার ভিজিটেড দ্য ক্র্যাশ সাইট আফটার দ্য অ্যাক্সিডেন্ট। প্রাইম মিনিস্টার এসেছিল আমরা জানি, সুতরাং কি লিখব, টি। তো এবার কি কোথায় আছে প্রাইম মিনিস্টার দেখে নি চলো, এই যে দেখো এখানটা, দ্য প্রাইম মিনিস্টার along with officials from the airport authority of India visited the crash site and vowed visited the crash site। ব্যাস এই পর্যন্ত লিখলেই চলবে, ঠিক আছে। এবার তারপর আমরা কোয়েশ্চেন আনসারে যাব। এইবার দেখো আমরা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন 2 মার্কস যেটা রয়েছে সি এর 1 শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস। তো সেখানে বলেছে দেখো, হু ওয়াজ দ্য অনলি সার্ভাইভার অফ দ্য ক্র্যাশ। আমরা দেখেছি কি নাম তার, বিশ্বাস কুমার রমেশ। শুধু এইটুকুনি লিখে দেবো, তারপর কোয়েশ্চেনের থেকে নেব, কারণ হু মানে নামটা লিখলাম। এবার তারপর বাকি অংশটা লিখবো, ওয়াজ দ্য অনলি সার্ভাইভার অফ দ্য ক্র্যাশ। অ্যান্ড ওয়ের ওয়াজ হি সিটেড, কোথায়ও বসেছিল, হি ওয়াজ সিটেড ইন 11A। দেখেছ, এই পর্যন্ত লিখে দেবো, ব্যাস। তারপর 2, হোয়াট মেড দ্য ক্র্যাশ ইভেন মোর ট্র্যাজিক ফর পিপল অন দ্য গ্রাউন্ড। ক্র্যাশটা কেন আরো বেশি ট্র্যাজিক হয়ে উঠেছিল, কারণ কি, এই যে এই অংশটায় দেখো বন্ধুরা, এখান থেকে লিখবো দ্য সাইট অফ ইম্প্যাক্ট। যারা লিখতে পারো নিজে গুছিয়ে, কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে তোমরা তোমাদের ভাষা দিয়ে লিখতে পারো, কিন্তু সেখানে ভুল হওয়ার যদি চান্স থাকে তো মার্কস কিন্তু কাটবে। তো সেক্ষেত্রে টেক্সটের কোন অংশটা যথাযথ উত্তরের সাপেক্ষে মিলে যায়, প্রশ্নের সাপেক্ষে, সেই অংশটা তুলে দিলে কিন্তু আমি ফুল মার্কস পাবো। আমাকে মার্কস কিন্তু বাড়াতে হবে, তাই না, সেদিকে আমাদের মূল লক্ষ্যটা থাকবে। তো কি লিখব, দ্য সাইট অফ ইম্প্যাক্ট tragically included a doctor's hostel near the BJ Medical College leading to additional ground fatalities। এইটা লিখে দেবো, তাই তো। তারপরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, 3, what action was taken immediately after the black boxes were recovered। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরই কি কাজ করা হয়েছিল, কোন অ্যাকশন নেওয়া হয়েছিল। তাহলে দেখো লেখা আছে,
ইভিনিং হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়াস এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। তাহলে আমাকে পুরো প্রথম থেকে লিখলে হবে না, কার কাছে পাঠানো হয়েছে। তাহলে কি লিখবো, প্রশ্ন থেকে লিখবো, কোন অ্যাকশন সেটা পরে, আগে এখান থেকে লিখি যে ইমিডিয়েটলি আফটার দ্য ব্ল্যাক বক্সেস ওয়ার রিকভার্ড, ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার ঠিক পরপর করেই কি করা হয়েছিল, এই যে ইট ওয়াজ হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়াস এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। এবার নাম্বার 4, মেনশন 2 পসিবল কজেস অফ ক্র্যাশ দ্যাট আর আন্ডার ইনভেস্টিগেশন। যে সম্ভাবনাময় বা দুটো পসিবল কি ইনভেস্টিগেশনের দ্বারা জানা গেছে যে এই দুর্ঘটনার কারণ হতে পারে। একদম লাস্টে আছে দেখো, এই যে লাস্টের আগের প্যাসেজে আছে, আগের স্ট্যান্ডাতে, যে ওয়েদার মেকানিক্যাল ফেইলিয়ার অর পাইলট এরর অথবা সফটওয়্যার ম্যালফাংশন, এই তিনটের মধ্যে যে কোনো দুটো লিখে দিলেই হবে। তো বাক্যটা কি লিখবো, দ্য 2 পসিবল কজেস of the crash that are under investigation are, 1 নম্বর দিয়ে লিখবো মেকানিক্যাল ফেইলিয়ার অ্যান্ড 2 নম্বর দিয়ে লিখবো সফটওয়্যার ম্যালফাংশন, অথবা তুমি পাইলট এররও লিখতে পারো। এইবার চলো, যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ভুল হয় বেশি ভোকাবুলারির জায়গাটা, তাই না? কি বলছে, প্রত্যেকটা কিন্তু 4টে থাকবে 2 নম্বর করে, খুব ইম্পর্টেন্ট, 8 নম্বর একদম ছাক্কা করতে পারলে পেয়ে যাবে। তো কি বলছে দেখো, এক্সট্রিমলি আনফর্চুনেট মানে প্রচণ্ড দুর্ভাগ্যবশত। দেখো আমরা প্রথম অংশে পেয়েছি টেক্সটের ক্যাটাস্ট্রফিক শব্দটা পেয়েছি, তাহলে কি লিখবো, 2 আর ডিফিকাল্ট অর পেইনফুল এক্সপিরিয়েন্স, খুব দুঃখজনক অভিজ্ঞতা। কি আছে দেখো, এখানে আমরা পড়তে পড়তে অর্ডিয়াল শব্দটা পেয়েছি, তো এর উত্তরটা হবে, কোথায় গেল আমাদের অর্ডিয়াল, এই যে অর্ডিয়াল। বার্ন মানে পুড়ে যাওয়া, কি হবে বলো, আমি বলেছিলাম চার্ড। ফেলিয়ার টু ফাংশন প্রপারলি, ঠিক মতন করে যখন কোনো কিছু কাজ হচ্ছে না তখন সেটাই কি বলবো, ম্যাল ফাংশন। কতবার করে ভিডিও অন হয়ে যাচ্ছে। তো প্যাসেজটা ভালো করে দেখো, পড়ো, মানেগুলো যেভাবে বুঝিয়েছি বোঝার চেষ্টা করো, তাতে তোমাদের একটা কনসেপ্ট মাথায় বসবে। তাতে হয়তো বা এই পুরো হুবহু প্যাসেজটা না দিক, কিন্তু তোমরা একটা আইডিয়াতে তোমরা আনসারটা করতে সক্ষম হবে, যেই আনসারটা দেবে যদি এই রিলেটেড আসে। তো এরকমই কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমরা আনসিন করব। তো আর পাইকে 28 নম্বর একদম হাতের মুঠোয়। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এবং হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি খুব শিগগিরই আরেকটা আনসার নিয়ে, খুব ইম্পর্টেন্ট যেটা আসতে পারে এরকমই আনসার নিয়ে আবার হাজির হব। আজকের জন্য টাটা।